আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খাওয়া দাওয়া করছেন? আপনি কে বলছেন একটু পরিচয়টা দিবেন? আপনি অনুমানে বলেন না আমি কে? অনুমান অনুমানে কিভাবে বলবো পরিচয়টা না দিলে? কে ফোন দিতে পারে আপনার কাছে? কার ফোন দেওয়ার অধিকার আছে? এখন অধিকারের মানুষটা হয় নাই, তো যদি কখনো হয় সেই ফোন দিবে। কেন এখন দেওয়া যাবে না? যদি পরিচিত হন তাহলে বলেন, পরিচয়টা দেন। মিতু। মিতু? হ্যাঁ। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে কিছুদিন আগে? হ্যাঁ। হাইয়াল্লা, আপনি? কেন আপনি ফোন দিবেন না দেখে আমি আপনার খোঁজ খবর নিতে পারবো না? হ্যাঁ পারবেন, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আপনি আমার স্বামী। কয়দিন পরে বা কয়েক মাস পরে হবেন। তো আমি আপনার নাম্বার কোথায় পাইছি, কিভাবে নিছি সেটা কি জানার খুব জরুরি? না, আমিও মনে মনে চেষ্টা করতাম যে আপনার সাথে একটু কথা বলার দরকার ছিল। তো আপনি যেহেতু ফোন দিছেন, কি যে খুশি লাগতেছে আজকে। তাই অনেক খুশি না? হ্যাঁ। এটা বলেন, খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া একটু আগে নাস্তা করছিলাম। ও, কি করেন এখন? শুয়ে শুয়ে ফোন চাপতেছিলাম। শুয়ে শুয়ে ফোন ফোন চাপতেছিলেন? কখনো কি ভাবছিলেন আমার কথা? 24 ঘন্টায় ভাবি আপনার কথা আমি। কি ভাবেন? অনেক কিছু। বলা যায় না? না, লজ্জা লাগে। ইস, লজ্জা লাগে। থাক, আপনার লজ্জা আপনার কাছে থাক, আপনি যেহেতু বলবেন না। আমি কিন্তু ভাবি আপনার কথা। তাহলে আপনি বলেন, আমার কথা কি ভাবেন? আমি ভাবি কি জানেন, যে আমার হবু স্বামীটা এখন কি করতেছে, সে আমার কথা ভাবে কি না, সে আসবে কখন, সামনাসামনি দেখা হবে কখন, মানে এগুলাই, তার আমি কিভাবে রাখবো, এগুলাই আর কি। ও, আমি ভাবতাম যে 24 ঘন্টায় আপনি আমার আনের স্বপ্ন দেখেন, খালি আমার কথা ভাবেন, আপনি এটা হইল? আমি তো এখন আপনাকে ঠিক মতন বাস্তবে দেখতেই পারলাম না। যা একটু ছবি দেখছিলাম, তাও ছবিটা রাইখা দিছি কিন্তু কোথায় রাখছেন? আমার বুকের মাঝখানে। ওইখান থেকে দেখেন আমার ফেটে বেরিয়ে যায় না যেন। ইস, বাইরে হইব না, লোক করা আছে। তাই বুঝি। হ্যাঁ, রাতে যখন ঘুমাই আপনার ছবিটা সুন্দর করে আমার বুকের মাঝখানে নিয়ে ঘুমায় যাই। অনেক কথাই তো বললেন, মেন কথা তো এখনো বললেন না। শুনেন না, যখন ওই যে আপনার ছবি নিয়ে ঘুমাই না, তখন মনে হয় এত শান্তি লাগে যে ঘুমাই। তখন মনে মনে ভাবি যে বাস্তবে যদি তার বুকের মানে মধ্যে যদি আমি ঘুমাই, আরো কত না শান্তি পাইমু। তো মানা করছে কে? ঘুমান। আপনি না আসলে কিভাবে ঘুমাবো? আমার যাওয়া লাগবে? তা আশা লাগবে না? আমি ভাবছি যে ফোনে বিয়েটা শেষ করে ফেলবো। ফোনে বিয়ে শেষ করলে হবে? দেখা সাক্ষাৎ করা লাগবে না? আমাদের মূল্যবান জিনিস যেটা সেটা করতে হইব না? এই পাগলি, আমার যাওয়া তো আরও দেরি আছে তাই না? এখন ফোনে বিয়েটা করে রাখবো, তারপরে 2 বছর পর বাড়িতে আসবো। আমি একটু থাকতে পারবো না। কেন গো? ভালো লাগে না, এখনই ভালো লাগে না। এখন বিয়ে ঠিক হয়েছে, দিন তারিখও ঠিক হয়েছে, কিন্তু তবুও ভালো লাগে না। বিয়ের আগে কিভাবে থাকছেন ওইভাবেই থাকবেন। আর ভালো লাগবে না কেন? সারাক্ষণ কথা বলবো আমরা দুইজন। কথা বললে তো মনের টানটা আরো টানে বেশি। হুম, বুঝছি। আচ্ছা, চিন্তার কোনো কারণ নাই। সামনে 28 তারিখে আমি বাড়ি যাইতেছি। আপনি কয় মাসের ছুটি নিয়ে আসবেন? কই মাস? 15 দিন। 15 দিনের কেউ ছুটি নিয়ে বিয়ে করে? 15 দিনে কি হইব? কেন, কতদিন লাগবে ছুটি আপনার? অনেক দিন লাগবে ছুটি, 6 মাস 7 মাস লাগবে। 6 মাস 7 মাস সম্ভব না। কেন? আমি তো ভাবছিলাম আপনি দেখতে যে, আমি তো ভাবছিলাম যে আপনি নিয়ে রুমে মানে উঠমু আর বাইরে হইমু না। ওরে আল্লাহ রে, এত পাকনা পাকনা কথা কই থেকে শিখছেন গো আপনি? আমি আপনারে দেখা শিখছি, আপনার ছবি দেখা শিখছি যে আপনার সাথে কোন কথা আমার যায়।
আপনি তো খুব পাকনা। বিয়ে ঠিক হলো এই মাত্র 3 দিন আগে। বিয়ের বাকি আছে আরো মাত্র 10 দিন। অর্থাৎ 3 দিন আর 10 দিন, 13 দিন। 13 দিনের মধ্যে আজকে আপনি আমার ফার্স্ট টাইম ফোন দিয়েছেন। এর মাঝে এত কথা। আর বিয়ে করলে না জানি কি করেন আপনি, আল্লাহই জানে। ছাড়মই না, কখনোই ছাড়বো না আপনাকে। কেমনে ধরে রাখবেন? কেমনে ধরে রাখবো? দুই হাত দিয়া চাপ দিয়া বুকের মধ্যে রাইখা দিব। আপনার ওই ছোটে বুকে এত মানুষের শরীরটাকে আটবে? আটবে, আটামো, জোর করে আটামো। তাই বুঝি। হ্যাঁ, আর ওই যে বললাম না, দরজা বন্ধ কইরা দিমু, ভিতর থেকে তালা দিয়া চাবি আমার কাছে রাইখা দিমু। বাইরে হইবেন কেমনে? সারাদিন আপনার নিয়ে আমি ঘুমাইমু। শুধুই ঘুমাইবেন? আগে বলে, আচ্ছা ঠিক আছে, অনেক মজা করলেন তো। আরেকটা কথা জিজ্ঞেস করি। উম, বিয়ের ভিতরে আপনার সবচেয়ে ফেভারেট অলংকার কোনটি? মানে যেমন গয়নাগাটি এরকম কোনো চয়েস আছে আপনার? না, আমার কোনো চয়েস, হ্যাঁ চয়েস না মিলতে এমন কোনো কথা না, চয়েস আছে তো। সবচেয়ে মূল্যবান অলংকার তো আপনি না। কি বলবো আমি, খুশিতে তো আপনি যেভাবে আমাকে সম্মান দিতেছেন, এটা তো ঠিক আছে। তো তারপরেও আপনার জুয়েলারি কিছু গয়নাগাটি, তো কোনো চাহিদা থাকলে অথবা কোনো কিছু মানে স্বপ্ন থাকলে, মেয়েদের তো স্বপ্ন এইগুলা থাকে তাই না? যদি এরকম কিছু চাহিদা আপনার থাকে তাহলে বলতে পারেন। যেহেতু আছে মাত্র আর হাতে 10টা দিন, তো কেনাকাটা এখনই শেষ করবো। মোটামুটি গয়নাগাটি যা আছে এখান থেকে কিনে নিয়ে যাব। আমার সব গয়নাই আপনি। আপনি আমার গলার মালা, কানের দুল, হাতের চুড়ি, কপালের টিপ, চোখের কাজল, সবই তো আপনি। আমার আর কি লাগবে? এরপরে আপনি যদি ইচ্ছা হয়, আপনার পছন্দ আপনি নেবেন, কিন্তু আমার কিছু লাগবে না। কিছু লাগবে না? এটা কেমন কথা বললেন আপনি? সব কিছু তো বললেনই, গলার লাগবে, হাতের লাগবে, কাঁধের লাগবে, চোখের লাগবে। না, তো সেটা আর তো বাকি কি আপনি। আছে? সেটা তো আপনি। আপনি আমার সব। বলছি না, আপনি আমার গলার মালা। আপনিই সব। বুঝছি, আর বোঝার লাগবো না। প্রত্যেকটা জিনিসই নিয়ে যাবো, ঠিক আছে? ভেজাল করা তো রাখ। আপনার সাথে কথা বলতে না কেমন জানি লাগে এখন। কেন, কথা আটকা পড়ে? লজ্জা লাগে। আমি কখনো কোনো মেয়ের সাথে তো এইভাবে কথা বলি নাই। এখন বলবেন আমার সাথে রেগুলার কথা বলতে হইব না? হুম। আমার চেয়ে তো কথা আপনি বেশি বলতে পারেন। তো আপনি বলবেন, আমি খালি শুনবো। ইস, তাহলে কি আর হয়? খালি আমি বক বক করবো, হে শুনবে। আপনি চালু আয়া পড়েন তো, আমার ভাল লাগে না। এই 10টা দিন তো দেখতে দেখতে চলে যাবে। কই 10টা দিন, 10 বছর দেখতে দেখতে চলে যাইবো। আর কয়দিন পরে আসতেন বিয়ের প্রস্তাব নিয়ে, তাই তো ভালো হইতো। আপনি আসার একদিন আগে আসলেই তো হইতো। এই 10 দিন আমি অপেক্ষা করতে পারবো? করে তো লাগবেই তাই না? যেতে তো হবে। 10 দিন আছে। তো 28 তারিখে বাড়ি যাবো, 3 তারিখে বিয়া। আমি মোট 13 দিন, তাই না? সহ্য করতে পারবো না আমি। এখনই আপনাকে বাড়িতে চলে যাবো, আপনার কাছে যাইমো গা। এটা কি সম্ভব? কেন সম্ভব না? আমি তো এখানে, মনটা তো আপনার ওই জায়গায় যায় বয়ে রয়েছে, আপনাদের জানেন। আমাদের বাড়িতে কে? আমি আছি। আমি ওই যে আপনার ও, আব্বু। আমি আছি। আমার দাদা আছে না বাড়িতে, ওর কাছে যে কয়টা দিন থাকেন গা। বুড়া বেড়া কি আছে? আমার দাদার যা আছে তা আমারও নাই। না, ও তো বুড়া বেড়া। ও বুড়া বেড়ার কাছে কিছু নাই, সবই হয়েছে তার দ্বারা। ফাইজলামি করেন। ফাজলিমির কি আছে? আজকে খাওয়া দাওয়া হয়েছে আপনার? এতক্ষণ পরে খাওয়া দাওয়ার কথা জিগাইলেন? আপনি কথার মার পেছে যেভাবে আমাকে ফেলাইছেন, এইগুলা কেন মনে থাকে? আপনার কথা শুনতে শুনতে তো মনে করেন যে উত্তরে দিতে পারতেছি না। খাওয়া দাওয়া এখনো করি নাই, করবো কোত্থেকে? খালি ভাল লাগে না, বললাম না, খালি আপনার কাছে যাইতে ইচ্ছা করে। তাই? খালি কখন বিয়েটা হইব, হয় না, কে আসে না, কে আসলেই তো বিয়েটা হয়ে যায়। আপনি কেমনে থাকেন বিয়ে ঠিক হয়ে? ধৈর্য ধরে থাকতে পারেন আপনি? পুরুষ মানুষ না, পুরুষ মানুষের ধৈর্য একটু বেশি থাকে। তাই না? আচ্ছা, আপনার ওই জায়গায় কি কাজ করতে খুব কষ্ট হয়? যেহেতু টাকা কামাইতে হবে, কাজ করে খেয়ে কাজ করি, অবশ্যই তো একটু কষ্ট হবেই তাই না? তো সমস্যা নাই, সুখেই আছি আমি।
আচ্ছা, আপনার কষ্ট হয় না? আপনার সব কষ্ট আমি দূর করে দিব একদিনে। যেমন একটু বুঝাই বলবেন? না শরম করে? আবার আপনার আবার লজ্জাও করে। এইটা তো কয়া যাইব না। আমি বলছি আপনি লজ্জাহীন। আমি এটা দেখাই দিব যখন আপনি আসবেন না, যখন আমি আপনাদের বাড়িতে যাব, সেদিন আমি দেখাই দিব সব কষ্ট, সব কিছু দূর করে দিব। দেখি বিয়ের পর কতটা ভালোবাসতে পারেন আর কতটা ঝগড়া করতে পারেন আপনি আমার সাথে। এতটা পরিমাণে ভালোবাসবো যে আপনি ভালোবাসা রাখার জায়গায় পাইবেন না। দেখছেন, এই কথার ফাঁকে আপনার ভুলেই গেছি। আপনি কি কালার শাড়ি পছন্দ? বিয়ের মধ্যে তো লাল শাড়ি ভালো লাগে না? লাল বেনারসি টকটকা লাল শাড়ি, এটাই তো ভালো। এটাই? হ্যাঁ। ও, কত টাকা দামের শাড়ি নেবেন আপনি? আমি, আপনি যদি 10 টাকা দামের শাড়ি নিয়ে আসেন তবুও ভালো, 1000 টাকা দামের শাড়ি নিয়ে আসেন তবুও ভালো। আপনি যেটা দিবেন আমি সেটাতেই খুশি, কিন্তু খুশিটা কিসের জন্য আপনাকে আমি পাইতেছি, এইটাতেই আমি সবচেয়ে বড় খুশি। আর সামান্য ওগুলাতে আমার কিছু যায় আসে না। না, একটা মেয়ের স্বপ্ন থাকে যে বিয়ের পরে এই অলংকারগুলো পরবো, আমি এই গয়নাগাটিগুলো পরবো, এরকম শাড়ি পরবো, এরকম আহামরি একটা অনুষ্ঠান হবে, গায়ে হলুদ হবে, এরকম চাহিদা থাকে না? শুনেন, আপনি এগুলা নিয়ে ভাবনায় থাকতে পারেন, কিন্তু আমি না, আমার ভাবনা একটাই, কখন আপনি আসবেন, কখন আমি আপনার কাছে যাইব। ও তাই? তো আপনাদের বরাসন কিরকম করতেছেন? স্টেজ করতেছেন নাকি চকি দিয়ে করতেছেন? না না, স্টেজ করতেছি, যেহেতু আপনি বসবেন, আপনি আমার ভালোবাসার লোক, আপনার যেহেতু আমি এত পরিমাণে ভালোবাসি, তো আপনার বসার জায়গাটা কি আমি খারাপ করতে পারি? হুম, গায়ে হলুদের ব্যবস্থা করবেন? আপনি আগে আসেন, এরপরে দেখা যাবে, কিন্তু আপনার বসার জায়গাটা কিন্তু সেই সুন্দর হবে। আচ্ছা, একটা কাজ করতে পারবেন আপনি? কি? আমি তো 18 তারিখে 28 তারিখে যাইতেছি বাড়ি, তাই না? আপনি এয়ারপোর্টে আসবেন? যাব? আপনার ফ্যামিলি আসতে দিবে? না, যদি আপনাদের ফ্যামিলি বলে তাহলে যাইতে দিব। বিয়েই হয় নাই, বিয়ে ঠিক হয়েছে মাত্র, এখনই কি আসতে দিবে? আচ্ছা বলেন, আপনার যে এঙ্গেজমেন্ট করে হাতে আংটিটা দিছে, আংটিটা কেমন? ভালো। মিথ্যা কথা বলতেছেন? না, আসলেও অনেক সুন্দর। আংটিটা কিন্তু আমার সয়েজে দিও। হুম, দেখতে হইব না? মানুষটা কার্য যে, তার জিনিস সব কিছুই তো ভালোই লাগবে। তো বিয়ে ঠিক হয়েছে 3 দিন আগে, ফোন দিয়েছেন আপনি আজকে? এর আগে কি ফোন দিতে পারেন নাই আপনি? আমি তো কারো কাছে নাম্বার চিনতে পারি না, ছেলে মানুষ না, লজ্জা লাগে। ইস, ছেলে মানুষের লজ্জা করে আর মেয়ে মানুষের লজ্জা লাগে না? তো ভাবিরে বলতেন, ভাবি তো নাম্বারটা দিয়ে দিত। ভাবির কাছে আমি একবার বলতে চাই, আবার বলতে চাই না, মানে কি না কি বলে, আবার বলে কি না যে এখনই এতটা পাগল হইলে হবে? দেওর তো মাত্র বিদেশে, আসুক কথা, মানে কথা বলার জন্য এতটা পাগল? ভয় তো বলি না, মানে ভয় পাইতে পাইতে আমি আবার হুট করে বলে ফেলেছি, ভাবি নাম্বারটা একটু দিবেন। কার নাম্বার? আমার কই কি কই কার নাম্বার? কই কার নাম্বার আবার? বিপ্লবের নাম্বারটা দিবেন। পরে ভাবি বলে কি আমারে, ওরে বাবা, এত পাগল হয়ে গেছে হনি, আমার কতটুকু লজ্জা দিছে জানেন? আপনি তো বোকার মতো একটা কাজ করছেন। ওইভাবে না বললে এইভাবে বলতেন যে বিপ্লবের নাম্বারটা একটু দেন, ওর সাথে একটু কথা আছে আমার পার্সোনাল। ভাবি বুঝতে পারছে, বুঝন নাই? ওইটা তো সেই চালাক, পর্যাপ্ত চালাক, বড় ভাইয়ের বউ না, সেই শিয়ান। হুম। না, এমনি তো ভালো আছে। বাসরা তো, বাসরা তো কি করে জানি। জান, বইলে লজ্জা দেন না, শরম করে না এগুলা বলে? আমার আমার তো যে পরিমাণ শরম ছিল, আপনার সাথে কথা বলতে বলতে তো শরম সব শেষ। হুম, বাসরা তো বিলাই মারতো, এই কেমনে জানি সেটাই তো বলে গেছি। বিলাই ঠিলাই বুঝি না, তবে এইটা বুঝি, আপনার বাসায় রাতে 1 গ্লাস দুধ খাওয়াবো, একটা পান খাবো, এরপরে যা হবে আর কি। পান? দুধ? দুধ আগে না পান আগে? পান আগে না দুধ আগে? বুঝলাম না। দুধ আগে। ও আচ্ছা, ঠিক আছে। শোনেন, হ্যালো, বলেন। ঘুমিয়ে গেলেন নাকি? না না, ঘুমাবো কেন? আমার ঘুমটা তো হারামি কইরা দিছেন। ইস, আপনার ঘুম আমি আবার কিভাবে হারাম করলাম? যাও ভাবছিলাম যে 28 তারিখে যাবো, এখন তো মনে হয়েছে এখন যাই। আপনার সাথে কথা বলার পর তো মনটা আর ভালো লাগতেছে না, মনে হয় যে ছুটে চলে যাই।
আসেন, আসলে তো আমার আরো ভালো লাগবে। এখ- এখন তো যেতে পারবো না, কিন্তু মনটা অলরেডি চলে গেছে আপনার কাছে, আপনি নিশ্চিত থাকেন। উম, আপনি করো কোন কে লাইগা? এই যে আপনি করে কইতাছি, একবারও তো আপনি এটা বললেন না। তো দেখেন, আমার আপনি আপনি বলবেন না, আমি তো আপনার হবু বউ, আমার তুমি করে বললে আমি খুশি হব, এটা তো একবারও বললেন না। আপনি মনে হয় এর মধ্যে তুমি বলছিলেন, কিন্তু তখন ভালোই লাগছিল, আবার মাঝখানে আপনি বলতেছেন মনে হয় পর পর ভাবেন, এমন করেন কি আমার লগে? উম, মনে নাই, বলতেও পারি তোমার তুমি। তো তোমার আপনি করলেই বেশি ভালো লাগে। না, তুমি বললেন না গো। ও আচ্ছা, তাই। হ। তো এখন কি করতেছেন? এখন বইসা বইসা একটা দুষ্ট ছেলের লগে কথা বলতেছি। ও আচ্ছা, তাই না? হ্যাঁ। হাই বন্ধুরা, আমাদের গল্পটাকে যদি ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।